বন্ধুরা, আজকে অসুস্থতা থেকে ফিরে আসার পর আজকে আপনার ভিডিওটা যদি ভাইরাল না হয় এই 5টা টিপস দেব। যদি ভাইরাল না হয় আপনারা কইতে পারেন ভাই আপনার ভিডিও কই ভাইরাল হয়? আপনি তো আমাকে শিখাচ্ছেন যে ভাইরাল হবে, আমার ভিডিও ভাইরাল হয় না কেন? মানে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? এটা কিন্তু আপনার কইতে পারেন, কইতেই পারেন, ঠিক আছে না? আপনার মনের ভিতরে এইটা কিন্তু চিন্তা ভাবনা আছে যে ভাই আমরা যদি ভিডিও এরকম ভাবে ভাইরাল করতে পারি, ঠিক আছে, আমরা আপনার টিপস গুলো মানলাম। এখন আপনি কই আপনার ভিডিও তো ভাইরাল না? হ্যাঁ, আমার ভিডিও তো ভাইরাল হয়েছে। কি, আমার সবার শেষের ভিডিওটা দেখো 2000 ভিউজ। এটা আমি কিন্তু কাজ করি না, মানে এই চ্যানেলে নুনু টেক বাংলায় আমি কিন্তু গ্যাপ দিচ্ছি, কিছুদিন গ্যাপ দিয়ে কিন্তু আমার চ্যানেলটা একটু র্যাঙ্ক কমছে, ঠিক আছে। এখন কিন্তু যদি আসি আবারও যদি ভিডিও বানাই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার এই চ্যানেলটা কিন্তু 1 মাসের মধ্যে আমি খাড়া করতে পারবো, আপনার চ্যানেল দিতে পারি ভাই। বিশ্বাস না হয় আমি 1 মাস টানা যদি 1 মাস আমি কাজ করি এই চ্যানেলটা আমরা তুলে নিতে পারবো। যাই হোক, আজকে এই ভিডিওটা আপনার জন্য জোশ হতে আসছে, কেননা এখন আমি 5 টিপস দেবো। 5টা টিপস আপনারা ফলো করবেন। ফলো করার পর যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তারপর আমাকে গালাগালি বা যেটাই পান আপনার কমেন্ট বক্সে দেবেন। পাঁচ নম্বর টিপস থেকে শুরু করবো না, আমার 5টা দেবো। তার মধ্যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টিপস এর মধ্যে আমরা প্রথম নম্বর টিপসের মধ্যে যাই, ঠিক আছে। তার আগে যারা আমাদের নুনু টেক বাংলা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফলো করেন নাই তারা ফলো করবেন। একটু মানে ভিডিওতে কি বলবো ভাই, যে এত জ্বর মাথা ব্যথা আমার করতেছে, এত অসুস্থ শরীর নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি। যাই বন্ধুরা, আমরা প্রথম নম্বর টিপসে শুরু করি, কারণ আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বললাম কথাগুলো আপনারা মনে করতে ভাই আমি কি করলাম এত দূর আমি দেখলাম, এখানে চ্যানেল করতে পারেন। যাই হোক, আমার টিপসটা শুরু করি। প্রথম নম্বর টিপস হলো আপনি শর্ট ভিডিও আপলোড করবেন না লং ভিডিও আপলোড করবেন, সেটা কিন্তু আপনার ডিসিশনটা পরে আসছে। এখন আপনি কি করবেন, আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলুন। একটা ভালো ইউটিউব চ্যানেল আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন প্রফেশনাল ভাবে, খোলার পর আপনি এই প্রথম নম্বর টিপসে হলো একটা ইউটিউব চ্যানেল খোলা নতুন। আগের পুরানো চ্যানেল আছে এটা বাদ, একবারে বাদ। ওটাতে 1 সাবস্ক্রাইবও করতে পারেন নাই, মাত্র 20টা 30টা 40টা 50টা 100 150 200 500 হাইড্রেড 600 এরকম সাবস্ক্রাইব করার পর ভিউ আসে না, মোটামুটি ওই 20টা 30টা এরকম ভিউ আসা শুরু করে। এই চ্যানেলটা বাদ দিন, একবারে বাদ। 400 500 ভিডিও আপলোড করছি, ভিডিওটা এই চ্যানেলটা বাদ, আগেই বললাম। কেননা আপনারা কথা শোনেন না, অডিয়েন্সের কথা শোনার জন্য এসছে ভিডিও, কেননা মাথায় ব্রেন রাখতে হবে, বুঝতে পারছেন? যাক বন্ধুরা, এতগুলো কথা না বলি, এখন 2 নম্বর পয়েন্ট হলো আপনি শর্ট ভিডিও আপলোড করবেন আর লং ভিডিও আপলোড করবেন। এখানে ধরো আমি মাঝখানে যদি আমরা এখানে একটা শর্ট সেকশন, এটি হলো আপনাদের লং সেকশন। এখন আমরা কোন দিকে গেলে আমাদের ভিডিওতে ভিউ বেশি আসবে? আমরা জানি যে শর্ট সেকশন আসলে আমাদের ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইব আসবে, হ্যাঁ আমরা জানি। কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য আপনি কি করবেন, আপনি যে ক্যাটাগরি নিচ্ছেন, আমি টেকনিক্যাল নন্নবী এই চ্যানেলটা, এখন আপনি শর্ট ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন কিভাবে? যেমন আপনি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। সেটা করবেন যে একটা শর্ট ভিডিও বানাবেন যে বন্ধুরা আমি আজকে এই সময় ভিডিও আপলোড করব, মানে আপনি 1 ঘন্টা আগে ওই ভিডিও ছাড়বেন শর্ট ভিডিওটা, যখন তাহলে কি হবে আপনার লং ভিডিওতে ভিউ আসবে এবং শর্ট ভিডিওতে ভিউ আসবে। এটা কিন্তু 100% শিওর বন্ধুরা। আজকে আপনাকে সেক্ষেত্রে একটা টিপস আপনাকে শিখাইলাম, ঠিক আছে। তার জন্য ভিডিওটা একটা লাইক করতে হবে এইভাবে। যাই বন্ধুরা, এখন আমরা 3 নম্বর টিপসে যাই। এখন আমরা বলবো যে 3 নম্বর টিপস হলো আপনার থাম্বনেল। যদি আপনি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনার থাম্বনেলটা আপনি ভালো করুন, দেখবেন আপনার ভিডিওতে করে আপনার কিন্তু ভিডিওতে ভিউ আসা শুরু করবে। তার জন্য আপনি কি করবেন, আপনার মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার থাম্বনেল, ঠিক আছে। যাই বন্ধুরা, এখন আমরা যাবো যে আপনার থাম্বনেলও শিখবেন কিভাবে, সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও আসতেছে। যাই হোক, এটা দেখতে পারেন বা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি যেগুলো বললাম এই নিয়ে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সবকিছু ভিডিও আছে। যাই হোক, এখন আমার 4 নম্বর টিপস হলো আমাদের এসইও আমাদেরকে ফোকাস দিতে হবে, ঠিক আছে। আমরা যে ভিডিও আপলোড করি না কেন আমাকে আমরা যে এসইও না করে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। তার জন্য আমাদের প্রথম টিপসে
শেষের টিপস হলো আমার 4 নম্বর টিপস হলো আমার এটা, ঠিক আছে। দেখ বন্ধু, আমরা 4 নম্বর টিপস বললাম আমাদের এসইও। এসইও আপনাকে আপনাকে এসইও করতে হবে আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এই 4টেতে আপনাকে এসইও করতে হবে। আর আপনার ভিডিও কোয়ালিটিফুল, এটা কিন্তু আপনার শেষ কথা হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার যে টিপসটা বলবো সেটা হলো আপনাকে সবসময় ট্রেন্ডিং টপিক দিয়ে আপনাকে খুঁজতে হবে। আমার আপনার কোন ট্রেন্ডিং টপিক, যেমন আমাদের টেকনিক্যাল আছে 100 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করা, এটা কিন্তু আছে। তারপরে আমাদের কিন্তু ভিউজ কীভাবে বাড়াবো, এটা কিন্তু সবসময় আমাদের ট্রেনিংয়ে থাকে, ঠিক আছে। তারপরে আমরা কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তারপরে কীভাবে আমাদের একটা নগদ অ্যাকাউন্ট খুলবো, এই কিন্তু এরকম কিন্তু ভিডিও আছে, মানে ট্রেনিং টপিক হচ্ছে টেকনিক্যাল মানে ভিডিও থেকে। তারপর হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবো, ফেসবুক পেজ কীভাবে খুলবো, এরকম ভিডিও আছে কিন্তু। বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আজকে